অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের বর্ধমানে তার শুরুর বাড়ির স্বজনরা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা ইউনূসের আমলে বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন, ভিসা সরলীকরণ হওয়ার প্রত্যাশা জানিয়েছেন। কলকাতা প্রতিনিধি দীপক দেবনাথের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ওদিকে তাকে নিয়ে খুশির বন্যা বইছে কলকাতার বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘি এলাকায়। যথাবিহিত আচরণ করিব। লস্কর দিঘি গ্রামের বাসিন্দা আশফাক হোসেন ওরফে বাবু মিয়া। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোট শ্যালক। তার প্রত্যাশা, ইউনূসের আমলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনন্য পর্যায়ে পৌঁছাবে। আমাদের যে ভিসার সংক্রান্ত যে ব্যাপারটা, এটা তো সিনিয়র সিটিজেনের জন্য একটু লিবার মানে স্পট ভিসা দিলে আরও ভালো, এটা তো বেশি ভালো হয়, কিন্তু আমরা ভিসাটা তো খুব দেখতে পাই। আশফাক জানান, তার বড় বোন আফরোজা ইউনূস বর্ধমান মিউনিসিপ্যালিটি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকায় চলে আসেন। পরে উচ্চশিক্ষার জন্য আমেরিকা চলে যান। এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন। আর ঢাকাতেই মোহাম্মদ ইউনূসের সাথে পরিচয় ও পরে পরিণয়। উনি সবাই সঙ্গে খুব মিলেমিশে থাকেন, এটাই সবচেয়ে বড় জিনিস। ওনার কোনো অহংকার নেই। হ্যাঁ, সবাইকে উনি মানে দেখে। আর আমাদের তো নিজেদের ব্যাপার তো ওটা, আর উনি খুব খাওয়াটা খুব অর্ডিনারি, খুব আর চলেন উনি খুব অর্ডিনারিভাবে। ওনার ড্রেসও দেখেছেন খুব অর্ডিনারি। হ্যাঁ, সত্যি এমন ধর লোক মানে মানুষ মানে খুবই মানে পাওয়া যায় না। আশফাক হোসেন নতুন বাংলাদেশ বিনির্মাণে ডক্টর ইউনূসকে সহযোগিতার জন্য বাংলাদেশিদের প্রতি অনুরোধ করেছেন। আপনার বেঁচে আছেন তো? পিন্টু হাজং, নাগরিক।